হ্যালো বন্ধুরা, ব্লগটা আমি এখান থেকে চালু করছি। আমি এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তা কত জ্যাম দেখো, তোমাদের কাছে শেয়ার করছি। পেছনে গাড়ি, সামনেও গাড়ি। এটা হচ্ছে বেতর ক্রসিং, ওইখানে আমি দাঁড়িয়ে আছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, আমি এখানে চলে এসেছি, বালি ব্রিজ বলে এটাকে। তো এই দেখো ব্রিজ, এখানে পাশে দাঁড়িয়ে আমি জাস্ট একটু ভিডিওটা করছিলাম তোমাদের কাছে শেয়ার করবো বলে। আর এই দেখো জয় মা গঙ্গা, গঙ্গার ওই পাশে মার মন্দির। তো মায়ের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমি একাই যাচ্ছি, কাউকে নিইনি, আমি একা একাই গেছিলাম। ওই দেখো আমার গাড়ি রেখে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি, নিয়ে আবার পৌঁছে যাব ওই পারে। তো তাই তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি ভিডিওটা। তো এই দেখো পার্কিংয়ে চলে এসেছি, এখানে আমি গাড়িটা পার্কিং করে এইবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মন্দিরের ওই দিকে যাচ্ছি। তো এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সব নতুন নতুন নিয়ম সিস্টেম। আমি 2 বছর পর যাচ্ছি, অনেক বছর পরেই গেলাম। তো সব সিস্টেম অন্যরকম হয়ে গেছে এখন একটু। তো এই যে ভিডিও করতে করতে আমি এইখানটা এলাম, পার্কিংয়ের এই যে গেট। আর এখান থেকে এই দেখো ভিডিও করছিলাম, সেরকম ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তো তোমাদেরকে চারপাশের একটু ভিডিও, এটা মনে হয় মেট্রো স্টেশন। আর এই পাশে এই দেখো সব দোকানপাট রয়েছে। আমি ভিডিও করতে করতেই যাচ্ছি, গাড়িটা পার্কিং করে এইদিকে এসেছিলাম, একটু ভিডিও করলাম। আর একটু দোকান নেওয়ার ছিল, নিলাম, নিয়ে এবারে যাচ্ছি। তো এই দেখো, এই মোড়ের মাথা দিয়ে সিধে ডান দিকে মন্দির। আর মন্দিরে যাওয়ার পথে এখানে হনুমান, প্রচণ্ড হনুমান ছিল, তার বাচ্চাকে নিয়ে বসে আছে, ওপরে আছে এই দেখো এখানে লেজ দিয়ে। তো আমি ওদের হাতটা ধরতে যাওয়ার সাহস করছিলাম, তারপরে ভাবলাম যদি কামড়ে টামড়ে দেয়, ভয়ে আর কিছু করিনি। তো এখানে দেখো কি পোজ দিয়ে বসে আছে। এই যে আমি আবার ভিডিও করছিলাম, আমার দিকে তাকাচ্ছেই না, আমি তো ভিডিওটা ক্যামেরাটা অন করে ওদের দিকে তাকিয়ে আর দেখছি। তো ওখানে কলা খুঁজছিলাম যে পেলে কিছু একটা দিতাম, তো কিছু পাইনি, দিতেও পারিনি, তাই শুধু ভিডিওটাই করে নিয়েছি। তো কী সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়েছিল, এখানে একজন বসেছিল, অনেকে দিচ্ছে মিষ্টি কলা এটা সেটা, তখন ওরা নিচ্ছে, আবার হ্যান্ডশেক করছে তাদের সঙ্গে। তা আমার একটু মন চাইছিল করার জন্য, কিন্তু আমি ভয়ে আর করিনি বাবা। আর এই দেখো এখানে এই যে মন্দিরের চারিপাশটা তোমাদের কাছে শেয়ার করছি, পুরো হনুমানে ভর্তি। এই দেখো বাচ্চারা কি সুন্দর পেটে নিয়ে ঝুলছে, ওরাও তো মা নিজেদের বাচ্চাকে ছাড়ছিল। আর প্রচুর ছিল আজকে, মানে অনেক অনেক। গঙ্গার পাড়ে ওইদিকে যাচ্ছিলাম, ওইদিকেও ছিল অনেক, এই পাড়টাও ছিল অনেক। আর এই দেখো মন্দিরের সামনের দিকটা, এইটা অনেকটা বড় নিয়ে মায়ের মন্দির। মায়ের কাছে গেছিলাম একটু, অনেক মনের কথা জানিয়ে এলাম মাকে। দেখি মা মুখ তুলে দেখে কি না, মা তো দেখেই, তাও মায়ের কাছে চলে গেলাম, মন খারাপ হলো, মায়ের কাছে একটু প্রার্থনা করে এলাম ওখানে গিয়ে। আর এই দেখো এরকম ভিডিও করতে করতে আমি গঙ্গার দিকে যাচ্ছিলাম, ওই গঙ্গার ওই পাড়টায়। আর এই মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য যা ভিডিও করেছি সব ওই বাইরে। তো এখানে রানী রাসমণির একটা মানে স্থান করা আছে, এই যে এই মন্দিরটা ছোট্ট মতো মন্দির, ওটাও বন্ধ। তারপরে এই পাশ দিয়ে ভিডিও করতে করতে আমি চলে গেলাম একদম সেই গঙ্গার দিকে, বললাম একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি। তো এই দেখো ভিডিও করতে করতে যাচ্ছি, কিন্তু অনেক কিছু নতুন হয়েছে, স্ট্যাচু বানিয়েছে, রং করেছে, গাছপালা অনেক বসিয়েছে, মানে খুব সুন্দর করে দিয়েছে, আগের থেকে অনেক ভালো করে দিয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের আশেপাশে দোকানপাট সব অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখো এখানে সব ভিডিও করতে করতে আছে, এই যে এই মূর্তিগুলো সব নতুন বসিয়েছে, আমি আগের বারে গেছিলাম তখন দেখিনি, এই এখন গেলাম দেখলাম, এই যে সব ভিডিও করেছি, গোল্ডেন কালারের মতন সব একদম স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে পুরো গঙ্গার ধারটায়, পুরো শেষ প্রান্ত পর্যন্ত এরকম রয়েছে। তো এই দেখো আমরা গঙ্গার দিকে আমি চলে এলাম। তো আমি দেখছিলাম, আবার আমার মেয়েদেরকেও একটু গঙ্গাটা দেখিয়ে দিলাম যে এই দেখো বাবাই, ভিডিও কল করে। আর আমি একাই গেছিলাম। এই দেখো এখানে একটা বন্ধু হয়ে গেছিলো, কথা বলছিলাম, তাকে বললাম একটু আমাকে ছবি তুলে দেবে, তো বললে হ্যাঁ ঠিক আছে। তো পুজো টুজো দিয়ে ঘোরাঘুরিও হয়ে গেল, তারপরে খিদে পাচ্ছিলো, এই যে মাছ ভাত আর পটলের তরকারি খেলাম, ডাল আর পাঁপড় ভাজা, এই কাতলা থালি খেলাম, খেয়ে দিয়ে